ছেলে মেয়ে এরা একসাথে কি করতেছে? ও মাই গড! এ তো দেখতেছি ট্রেনিং দিচ্ছে। ছেলে মেয়ে একসাথে মিলে ট্রেনিং দিচ্ছে। নিশ্চয়ই এটা ফায়ার ট্রেনিং সেন্টার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, এটা হচ্ছে ফায়ার ট্রেনিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো ফায়ার ট্রেনিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে কীভাবে আগুন লাগলে কি করতে হয় এবং তাড়াহুড়া না করে আস্তে আস্তে নিচে নামতে হবে। একটা হচ্ছে আপনার গিয়া, এটা শুধু এই ফ্যাক্টরিতেই নয়, সকল জায়গায় কিন্তু প্রয়োজন আছে। আপনার বাসাবাড়িতে যদি আগুন লেগে থাকে সেক্ষেত্রে আপনার কী করণীয় তা এই ফায়ার ফাইটার অফিসার শিখিয়ে দিচ্ছে। তো আমাদের সকলেই জানা জরুরি। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। তো তিনি বলেছেন একটা হচ্ছে গিয়া আপনার ওই যে কারেন্টে যে আগুনগুলো লাগে সেগুলোর জন্য একটি কেমিক্যাল রয়েছে এক্সটিংগুইশার। সেই এক্সটিংগুইশার দিয়ে যদি মারা হয় তাহলে সেই আগুন কিন্তু নিভে যাবে। আর একটা হচ্ছে যাই আপনার গায়ে যদি কাঠ, কয়লা, খ্যার এগুলাতে যদি আগুন লাগে তাহলে কিন্তু সেগুলো আগুন দিয়ে নিভাতে হয়। সেগুলোতে কিন্তু আপনার ওই যে এক্সটিংগুইশার পাউডার লাগে না কিন্তু। তাহলে এগুলো বুঝিয়ে দিচ্ছেন ঠান্ডা মাথায় তিনি। আর হচ্ছে যে আপনার গায়ে যদি হঠাৎ করে আগুন লাগে, আশেপাশে যদি পানি না থাকে তাহলে কী করণীয়? তাহলে আপনি যেটা করবেন, মাটিতে গড়াগড়ি খাবেন। মাটিতে গড়াগড়ি খেলেই কিন্তু আপনার ওই যে কী বলে আগুনটা কিন্তু নিভে যাবে। ঠিক আছে? আর যদি আপনি হাই হুতাশ করেন, দৌড়াদৌড়ি করেন তাহলে কিন্তু আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে মারা যেতে পারেন। আর যদি সামনে দেখেন যে পানি আছে, পুকুর ভর্তি পানি আছে, সেই পানিতে ঝাঁপ দিয়ে পড়বেন, নিজের আগুন নিভাবেন। আরও কিছু বলে দিয়েছেন, সেটা হচ্ছে বাসাবাড়িতে অনেক সময় আছে মা বোন গ্যাসের চুলায় আপনার ওই গরম করে অনেকক্ষণ ধরে তেল না দিয়ে গরম করে, তারপর তেল দিলেই ধাউ ধাউ করে আগুন জ্বলে যায়। সেই সমস্ত জায়গায় করণীয় হচ্ছে, যদি আপনার কাছে কোনো সরা থাকে, ঢাকনা থাকে, ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, নয়তো ভিজা কাপড় চোপড় দিয়ে সেটা ঢেকে দিবেন। তাহলে কি হবে, আপনার ওই আগুনটা আর ধাউ ধাউ করে কিন্তু উঠবে না। এরকমই ইন্টারেস্টিং সব ধরনের পরামর্শ আমাদেরকে দিয়ে থাকেন। আরও ভালো ভালো পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে যে যদি ভূমিকম্প হয়, আপনি কোনো বিল্ডিংয়ে আছেন, তাহলে আপনি কী করবেন? সেটা হচ্ছে যে আপনি ওই যে বড় একটি পিলারের নিচে গিয়ে দাঁড়িয়ে তারপর আপনি আশ্রয় নিতে পারেন। তাহলে আপনার কী হবে? আপনি কিন্তু